এই মুহূর্তে খবর, সেটা হচ্ছে নবম দশমেও সিট কমলো, নথি যাচাইয়ের লিস্ট সময়ে। আমরা এই দুটি খবর একটু বিস্তারিত দেখে নিই। কি বলতে চাইছে, কত কমলো নথি যাচাই, তাহলে সোমবারেই বের হবে, এটা অন্তত আমরা আন্দাজ করতে পারছি। দেখি, এসএসসিতে নবম দশমে শূন্যপদ বাড়ল না। স্কুল শিক্ষা দপ্তর কমিশনের কাছে শূন্যপদের যে তালিকা পাঠিয়েছে তাতে 3টি পদ কমে 23,209টির উল্লেখ রয়েছে। আগামী সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা বেরোবে। তাহলে সোমবার অন্তত আমরা জানতে পারছি যে নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা এবং নথি যাচাই যে কারা কারা সুযোগ পাচ্ছেন তাদের একটা তালিকা প্রকাশিত হবে। নিয়োগের পরীক্ষা হয়েছিল 14 সেপ্টেম্বর। তার আগে শূন্য পদের একটি লিস্ট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সে সময় একাদশ দ্বাদশ শ্রেণীর সংশোধিত শূন্যপদের তালিকায় 69টি পোস্ট কমে গিয়েছিল। একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,654, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ এতটা। নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষকতার অভিজ্ঞতা নিরিখে কমিশন যে 10 নম্বর বরাদ্দ করেছে তাতে নতুন নিয়োগে অগ্রাধিকার পেয়ে কেউ চাকরি পেলেও তা মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে বলে বৃহস্পতিবার এসএসসির সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তাহলে গতকাল আমরা কিন্তু একটা নোটিশ দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু নোটিশে উল্লেখই করা রয়েছে যে এই যে অগ্রাধিকার বিষয়টা টোটালটা নির্ভর করবে কলকাতা হাইকোর্টের ওপর। তো যাই হোক, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই নির্দেশ দিয়েছেন। এদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নিয়োগে বরাদ্দ 10 নম্বর বাতিলের দাবিতে এদিন বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন ফ্রেশার্সরা। থালাবাটি হাতিয়ে তারা কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু করেন এবং সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে পুলিশ প্রতিবাদীদের আটকায়। শুরু হয় অবস্থান ও বিক্ষোভ এবং সেখানে তারা দাবি তোলেন যে নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণমান পেয়ে চাকরির ইন্টারভিউতে ডাক না পেলে ভবিষ্যতে তারা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করবেন। তাহলে এক প্রকার যারা চাকরি প্রার্থী ফ্রেশার্স তারা কিন্তু এক প্রকার হুমকি বলুন বা তাদের যে দাবির জন্য তারা যতটা পারার ঠিক ততটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং শিক্ষামন্ত্রী বাড়ির সামনে তারা আন্দোলন করবেন, এটাও কিন্তু তারা প্রকাশ করছেন। পরে পুলিশি মধ্যস্থতায় 5 প্রতিনিধিকে বিকাশ ভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারা শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে গেলেও তিনি ছিলেন না বলে অভিযোগ। আধিকারিকদের কাছে এরা স্মারকলিপি দিতে চাননি। নতুন চাকরি প্রার্থীদের প্রতিনিধি শিশির কুমার দাস বলেন যে আমরা শিক্ষামন্ত্রীর দেখা পাইনি, অন্য কারোর হাতে কোনো স্মারকলিপি জমা দেব না, আমাদের আন্দোলন চলবে যতদিন না শিক্ষামন্ত্রী নিজে পদক্ষেপ করছেন। প্রয়োজনে এবার আন্দোলন হবে তার বাড়ির সামনেই। যাই হোক, আন্দোলনকারীরা তাদের হুঁশিয়ারি জারি করেছেন। নবম দশমের পরীক্ষায় বসেন 2,93,192 পরীক্ষার্থী। একাদশ দ্বাদশ পরীক্ষায় বসেন 2,29,606 জন, অর্থাৎ মোট 5,22,798 জনের ওএমআর প্রকাশ করতে বলেছে হাইকোর্ট, আমরা সেটা জানি। শিক্ষা দপ্তরের খবর, এই দায়িত্ব কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দেওয়া হবে। তাই দপ্তরের খবর, এই দায়িত্ব কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দেওয়া হবে, তবে তাতে বিপুল খরচ। এই নিয়ে বিকাশ ভবনের কর্তারা উদ্বেগে। যদিও হাইকোর্টের রায় মেনে একাদশ দ্বাদশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নবম দশমের ক্ষেত্রে সকলের ওএমআর আপলোড করতে চলেছে সরকার। শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে নিজে ছাড়া অন্য কারোর ওএমআর দেখার জন্য যেন পরীক্ষার্থীদের মূল্য ধার্য করা হয়। এজন্য ভালো করে বুঝুন বিষয়টা, শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে নিজের ছাড়া অন্য কারোর ওএমআর দেখার জন্য যেন পরীক্ষার্থীদের মূল্য ধার্য করা হয়। আশ্চর্য কথা, কিন্তু টোটালটা ওএমআরটা পিডিএফ আকার দিয়ে দিলেই তো হয়ে যায়, সেজন্য অন্যের জন্য আবার দেখার জন্য কেন মূল্য ধার্য করা হবে? এর জন্য দিতে হবে 4 গুণ ফি। ভাবুন, যাতে আপনি না দেখতে পারেন, আপনার যত যে কনফিউশন সেইগুলো যেন আপনি না করতে পারেন। অর্থাৎ জালিয়াতি যদি থেকে যায় তাহলে আপনি হয়তো টাকার জন্য হয়তো যাতে না দেখতে পারেন, সেই রকম একটা ওএমআর জমার পরে সেটি কমিশনের এখতিয়ারভুক্ত। তাই এসএসসি সেটা কাকে দেখাবে তাও কমিশনই ঠিক করতে পারে। তাহলে যাই হোক, এখানে একটা জিনিস আমরা পরিষ্কার স্পষ্টভাবে পেলাম যে সোমবারে রেজাল্ট বলতে মেরিট লিস্ট এবং কারা ভেরিফিকেশনে ডাক পাচ্ছেন তার একটা তালিকা প্রকাশিত হবে, যেটা একাদশ দ্বাদশে অলরেডি হয়েছে। ঠিক সেই রকমভাবে কবে থেকে নথি যাচাই হবে সেটাও কিন্তু এখানে জানা যায়নি। সোমবার কিন্তু তালিকা প্রকাশিত হবে। 3টে ভ্যাকান্সি কমেছে, কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে সেসবও জানা যায়নি, তবে 3 জন কিন্তু কম চাকরি পাচ্ছে, এটা অন্তত। আর দ্বিতীয়ত, নিয়োগটা পুরোটা যে 10 নম্বরে যে বরাদ্দ সেটা কিন্তু
কলকাতা হাইকোর্টের ওপর নির্ভর করছে। যদি কলকাতা হাইকোর্ট মনে করেন সেই নম্বরটা দেওয়া যাবে না, তাহলে তাদের উপর, যাই হোক। সেটা আর একটা জিনিস, সেটা সবথেকে বড় খবর, সেটা হচ্ছে ওএমআর কিন্তু তাহলে নিজেরটা ছাড়াও অন্য কারো যদি দেখতে চান, তাহলে 3 থেকে 4 গুণ ফি দিয়ে আপনাকে দেখতে হবে, যেটা সত্যি কথা বলতে এক প্রকার আশ্চর্যজনকই কথা বলতে গেলে। তো যাই হোক, এই ছিল আজকের খবর, আর আশা করি আপনারা ভালো থাকুন। আর আপনাদের রেজাল্ট অবশ্যই আগামী সোমবার তাহলে অন্তত জানা যাচ্ছে। আর সবার মঙ্গল হোক এই কামনা রেখে আজকের এইখানে শেষ করছি কথাগুলো।